হ্যালো গাইস, আজকের আপনাদের জন্য আমি নিয়ে আসলাম পুঁই শাক এবং চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করব। আমার পুঁই শাকগুলো আমার নিজের হাতে লাগানো, ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি। এবার আমি এগুলো সুন্দর করে কেটে নেব। আমার কাটা প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন, কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এবার আমাদের এই পুঁই শাকটা ধোয়াও শেষ। এবার এই পুঁই শাকটা রান্নার জন্য আমি রেডি করছি। চিংড়ি মাছ কেস কুচি, ঝাল কুচি, এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। সাথে হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো কালারটা আসার জন্য দেব। এগুলো সুন্দর করে আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে একটু আমি ঝালের গুঁড়ো দিয়ে দেব, কারণ কালারটা আসার জন্য। এই যে দেখেন, আমি ঝালের গুঁড়োটা দিয়েছি, কালারটা এবং সুন্দর হয়েছে। এবার এতে আমি পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এবার আমি এতে পুঁই শাক, আলু, এগুলো সুন্দর করে নিয়ে আবার কষিয়ে নেব। এই যে দেখেন দিচ্ছি। এভাবেই আমি রান্না করি। কে কীরকম রান্না করেন বলতে পারবো না, তবে আমার রান্না আমার কাছে বেস্ট। তবে আপনারা বলবেন কীভাবে রান্না করেন। এই যে দেখেন, আমার কষানো শেষ। এবার আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য এবার আমি এতে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে দেব। দিলে আমার পুঁই শাকটা রান্না হয়ে যাবে। আমার পুঁই শাক আমার ক্ষেতের পুঁই শাক, এর জন্য এগুলোকে কোনো সারমুক্ত এবং ফ্রেশ পুঁই শাক। দেখেন, রান্নাটা আমার শেষ পর্যায়ে। এবার আমি নামিয়ে নেব। আশা করি ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।